সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 12 অক্টোবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী অর্থ বছরের জন্য 775 কোটি টাকার বাজেট ঘোষণা। বাগেরহাটে হজির নদী এখন প্রভাবশালীদের দখলে, স্বাভাবিক গতি হারাচ্ছে এই জলাধার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ডোপ টেস্টের জন্য নমুনা গ্রহণ শুরু হয়েছে। সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টেস্ট করা হচ্ছে। টেস্টের রিপোর্ট সংগ্রহের পর মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার। গতকাল বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। রাকসুর হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিদের ডোপ টেস্টের যাবতীয় খরচ বহন করবে নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের 24 অদম্য এলাকায় এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে, জাকসু নির্বাচনে ছাত্রদলের হয়ে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদি হাসান, সাধারণ সম্পাদক হিসেবে তানজিলা হাসান বৈশাখী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ ও নারী হিসেবে লড়বেন যথাক্রমে সাজ্জাদুল ইসলাম ও আঞ্জুমান আরা ইকরা। এ সময় জাকসু নির্বাচনে ছাত্রদলের হয়ে বাকি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদেরও নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হয়। জাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হালিম। সংবাদ সম্মেলনে ছাত্রদল কি বলেছে জানাবেন। পূর্ণাঙ্গ প্যানেল তো ঘোষণা করেছে, আর কারা কারা রয়েছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ক্যাম্পাসে? জি দোলা, সংবাদ সম্মেলন মূলত কিন্তু আজকে যে ছাত্র দলের প্যানেলটি ঘোষণা করার কথা ছিল কয়েকদিন যাবত, সেটি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হলো এবং সেখানে ছাত্র দলের কেন্দ্রীয় যে সহসভাপতি তিনি আজকে বিশ্ববিদ্যালয়ের যে অদম্য 24 তার সামনে কিন্তু একটার সময় সেই পূর্ণাঙ্গ প্যানেলটি ঘোষণা করে এবং সেখানে মূলত আজকে এবার ছাত্র দলের যে প্যানেলটি সেখানে একজন নারীকে জিএস পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তারা আমরা এরপর পরই কিন্তু কথা বলেছি যে ছাত্র দল যেমনটি বলছেন যে আসলে ছাত্র দল দীর্ঘ 33 বছর পর যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারা কিন্তু আশাবাদী যে তারা বিজয়ী হবেন। এবং এখানে আপনাকে বলে রাখি যে আজকে এই ছাত্র দলের প্যানেল সহ কিন্তু 3টি প্যানেলই ঘোষণা করা হলো। এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বাংলাদেশ ছাত্র শিবির এবং আজকে ছাত্র দলের প্যানেলটি ঘোষণা করা হলো। এবং আরেকটি বিষয় আজকে জানিয়ে রাখি, আজকে কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল এবং 9টা থেকে 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়টি অলরেডি পার হয়ে গেছে এবং এই বিষয়ে কিন্তু যে নির্বাচনের সদস্য সচিব তার আমাদের একটি ব্রিফিং করার কথা ছিল, কিন্তু সে আমাদের যেমনটি জানিয়েছেন যে এই বিষয়ে আগামীকালকে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেখানে কিন্তু আজকের যে বিষয়গুলো যে কজন প্রার্থিতা প্রত্যাহার করলো সেই বিষয়টি তারা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলে কিন্তু এই জাকসু নির্বাচনে যে চূড়ান্ত প্রার্থিতা পরে যে প্রচারণা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি যে কুশল বিনিময় এবং অন্যান্য যে প্রার্থীদের সাথে পরিচিতি হওয়াটা সব মিলে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ চলছে জাকসুতে। দুলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামী 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে তফসিল ঘোষণার পর নির্বাচনের ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। 12 অক্টোবর রোববার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর, মনোনয়ন ফর্ম বিতরণ 14 সেপ্টেম্বর এবং বিতরণের শেষ দিন 16 সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর আর মনোনয়নপত্র প্রত্যাহার 23 সেপ্টেম্বর। তফসিল ঘোষণার পর গঠনতন্ত্র সংশোধনের বিষয় নিয়ে হট্টগোল ও ক্ষোভ দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। 1966 সালে প্রতিষ্ঠার পর 6 বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সবশেষ হয় 1990 সালে।
বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা থাকবেন, দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ, আর তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী। 2025-26 অর্থ বছরের জন্য 775,33,78,158 টাকার বাজেট ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বেলা 11টায় নগর ভবনের অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক AHM কামরুজ্জামান। এর আগে 2024-25 অর্থ বছরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল 544,29,3,796 টাকা। এবার বাজেটে ব্যয় ধরা হয়েছে 678,93,57,000 টাকা। বছর শেষে 96,40,00,000 টাকা উদ্বৃত্ত থাকবে বলে জানানো হয়েছে। বাগেরহাট সদর উপজেলার হজির নদী এখন প্রভাবশালীদের দখলে। এটি এখন মাছের খামারে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে স্বাভাবিক গতি হারাচ্ছে এই জলাধার। দূর থেকে দেখলে মনে হয় সুন্দরভাবে সাজানো একটি মাছের খামার। এটি আসলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বুক চিরে বয়ে চলা হজির নদী। দীর্ঘদিন ধরে অন্তত 4টি স্থানে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ চলছে। প্রায় 8.5 কিলোমিটার দীর্ঘ নদীটি একসময় নৌযান চলাচল, মাছ ধরা ও সেচ কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। নদীতে জাল খাওয়া আমরা কুমিরে দিয়ে, ছোটবেলায় কুমিরে দিয়ে কুমিরে মাছ মারছি, তারপর খাওয়া জল খায় মাছ মারছি। এখন তো গ্রামের কোনো লোকে নদী নামতে পারে না। তো হচ্ছে কি যে আমাদেরও তো সমস্যা হচ্ছে, এই জন্য আমরা এই যে মাছ ধরে খাতি করতেছি না। আগে তো সাইডে দেওয়া ছিল, আগে বাড়ির থেকে জাল নিয়ে এসে জাল হইতে মাছ মারতাম। 2017 ও 2022 সালে প্রশাসনের পক্ষ থেকে 2 বার নদীটি দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছিল, কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রভাবশালীরা আবার বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে। আমি চলে যাওয়ার পরে এই বিএনপির সভাপতি গ্রামের লোকজন সেই গেট ঢোকায়। আমি লিগের সময় ওরা খাইছে, তো ওরা তো দেখা গেলো বেশি মুষ্টিমে কিছু লোকে খাইছে, আর এমনি লোকের সংখ্যা মানে বেশি। আমার নদী না, যদি তো আমার মায়ের ফিট করে আমার একদম শেষ করে দেবে। নদী দখলমুক্ত করতে অভিযান পরিচালনার কথা জানালেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বর্তমানেও এই প্রভাবশালীরা বেশ দাপটের সাথেই ওখানে তাদের মাছ চাষ অব্যাহত রেখেছে। আমরা এই ব্যাপারে প্রশাসনকে অবহিত করেছি। আশা করি প্রশাসনের সহায়তা পেলে আমরা এই খালটি পুনরুদ্ধার করতে সম্ভব হবে। তিনি জানান, পর্যায়ক্রমে হজির নদীর সব বাঁধ ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হবে। দীপ্ত, বার্তা কক্ষ। দিনাজপুরে পিকনিক স্পট জীবনমহলে ইসলাম বিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে। দুপুরে হাজারো মানুষ তৌহিদি জনতার ব্যানারে সমবেত হয়ে পিকনিক স্পটটি ভাঙচুর করে গুড়িয়ে দেয়। এ সময় তারা জীবনমহলের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন জীবন চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানান। দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তবে বিক্ষুব্ধ জনতা তখনও রাস্তায় অবরোধ অব্যাহত রাখে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু। চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 12 অক্টোবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী অর্থ বছরের জন্য 775 কোটি টাকার বাজেট ঘোষণা। বাগেরহাটে হজির নদী এখন প্রভাবশালীদের দখলে, স্বাভাবিক গতি হারাচ্ছে এই জলাধার।
এই ছিল জেলার সংবাদে।